মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে ঈশিতা দিদিও তো সবকিছু হারিয়ে ফেলেছে, তাই না? এখন সবকিছু হারানোর পর হয়তো আস্তে আস্তে ঈশিতা দিদি বুঝতে পারছে কি হালাফালা করেছে। তুমি ছেলে মানুষের মতো ভাবছো আমি পজেসিভ হয়ে যাব? যাও গিয়ে জামা কাপড়টা পাল্টে এসো, আমি শাড়িটা পাল্টে আসছি, খেতে দেবো। আসলে আমি একটু বেশি রোমান্টিক। আমার এখনো মনে হয় জানো, ফুলকি যেমন রোহিতকে চোখে হারায় তেমনি তুমিও আমাকে চোখে হারাবে। তার মানে অংশুমান সেনগুপ্তর ভেতরে হিংসেটা ভরপুর আছে, এটারই সুযোগ নিতে হবে আমার। এমন একটা যন্ত্র বসিয়ে যাবো আমি তোমাদের ঘরে যে তোমাদের সব কথাবার্তা আমি বাইরে থেকে শুনতে পাবো, আর তার সাথে একটা লাভ লেটারও রেখে যাবো। দেখো এবার কি হয়। বাকিটা বেশি রাতে হবে, সুন্দরী ঢুকবে ঘরে, ধরা পড়ে গেলে বলবো। কোথাও আশ্রয় পাচ্ছিলাম না তারকা বাবু, তাই এখানে এলুম, সঙ্গে একখান চাবি ছিল। কি বলছেন শিবেন্দা? বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশন এত বড় একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ফুলকির নাম সাজেস্ট করছে? শিবেন্দা, এটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো ফুলকির জন্য বিশাল অপরচুনিটি। সামনে তার মানে অনেক বড় কম্পিটিশন আসছে। রাইট শিবেন্দা, আপনি খবরটা পাকা হলে আমায় প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার কফি। এই তো স্যার, আমি না অনেক ভেবে দেখলাম, এখানে বসে থেকে বর্দার মৃত্যুর ব্যাপারটা সমাধান করা একদম সম্ভব নয়, আর আপনার বক্সিং জগৎ থেকে বেরিয়ে আসার ব্যাপারটাও বোঝা সম্ভব নয়। আমাদের দিল্লি যেতে হবে। দেখুন স্যার, পুরনো মানুষগুলো হয়তো গেমস ভিলেজে থাকবে না, কিন্তু কোথাও তো থাকবে। তাদের নাম ঠিকানা তো আমরা পাবো, সেই নাম ঠিকানা নিয়ে যেতে হবে। আর ওখানকার পুলিশদের সঙ্গে তো আমাদের একবার দেখা হয়েছিল, জামাল ভাইকে যখন প্রথমবার ধরিয়ে দিয়েছিলাম। পান্ডেজি ছিলেন, তার দলের লোকজন ছিলেন, তাদের সাহায্য নেব। স্যার, আপনি টিকিট কাটুন, আমাদের একবার দিল্লি যেতে হবে। আরে বাবা, একবার বলতে শুরু করলে আর থামে না। হয়েছে বলে, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। ফুলকি, 2-3 দিনের মধ্যে একটা খুব ভালো খবর আসতে পারে, ঠিক আছে? একটা বড় ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট হয়, সেখানকার জন্য বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশন এবার তোমার নাম প্রপোজ করছে। এখন এটা ফাইনাল কিছু হয়নি ফুলকি, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে এখন তোমাকে প্রচুর ট্রেনিং করতে হবে, প্র্যাকটিসে মন দিতে হবে। এখন দিল্লি যাওয়া পসিবল নয় ফুলকি। এই রুদ্র যা যা যখন অপরাধ করেছে তার জন্য ও শাস্তি পাক, ও শাস্তি পাবে, আমিও সেটা চাই। কিন্তু তার কিছু তোমার ক্যারিয়ার, তোমার বক্সিং, তোমার ফিউচারের বিনিময়ে নয় ফুলকি। ফুলকি, তোমাকে নিয়ে আমার দেখা স্বপ্নগুলো ফাইনালি আস্তে আস্তে ধরাছোঁয়ার মধ্যে আসছে। সো প্লিজ, প্লিজ ফোকাস অন দ্য গেম। স্যার, তখন থেকে আপনি কি বলে চলেছেন? এত বড় বড় খেলা তো শাকচুন্নি ম্যাডাম খেলে, আমি কি করে খেলবো বলুন তো? এত কি সারা জীবন বেঙ্গল থেকে সব বড় বড় টুর্নামেন্ট শালিনী মিত্রই খেলবে, ফুলকি দাস খেলবে না? যাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। তুমি তুমি বৌদিকে একটা ফোন করো তো, কি সিচুয়েশন জিজ্ঞেস করো।
অংশুদা এমনিতেই খুব আপসেট ছিল। আরে বৌদিকে ফোনটা করো না। ফোন কোথায় তোমার? ওই তো, না ফোন করো। হ্যাঁ ফুলকি বলো। হ্যালো হ্যালো দিদি, বলছি দাদা ভাইয়ের মাথা ঠান্ডা হয়েছে তো গো? এই শোনো, তোমার দাদা ভাইয়ের না কিচ্ছু হয়নি। আমি যদি তোমার মতো ছেলে মানুষই করতে পারতাম, তোমার দাদা ভাই খুশি হতো। এত ভেবো না তো এসব নিয়ে। হ্যালো বৌদি, আমি অনেক ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, বৌদি রিসেন্ট টাইমসে আমাদের ওপর দিয়ে যা যা গেছে, আমাদের না কারোর মাথা ঠিক নেই। পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছি আমরা নিজেদের ওপর থেকে। সো আই থিঙ্ক আমাদের রাইট নাও ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভাবা উচিত, নিউট্রালি ব্যাপারটা বিচার বিবেচনা করা উচিত। ঈশিতার দেওয়া স্টেটমেন্ট আদৌ সত্যি কি না সেটা যাচাই করা উচিত। আমিও সেটাই ভাবছিলাম জানো তো। এখন থাক এসব, এগুলো নিয়ে ভাবলেই না মাথাটা কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে। পারমিতা, পারমিতা খাবার রেডি হয়ে গেছে, এসো। আমি রাখছি ফোনটা, হ্যাঁ পরে কথা বলবো। আজ ঈশিতার সাথে ডিভোর্সের কথাটা বলে এলাম। ওই তো ধানু, আমাদের কেসটা লড়বি তো? আশা করছি একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। ঈশিতা কি বললো? ঝিনুককে দেখে ভুল ভাবছিল, আমার আর ঝিনুকের হয়তো সম্পর্ক তৈরি হয়েছে, তাই আমি ডিভোর্স চাইছি। দিদি তোমার সঙ্গে গিয়েছিল? হ্যাঁ গেছিল, অংশুদা জানিয়েছিল বোধহয়। যাক, যত তাড়াতাড়ি এসব ঝামেলা মিটে যায় ততই ভালো। ছোটদা ভাই, তুই না কেমন একটা সিরিয়াস হয়ে গেছিস। তোকে এইভাবে দেখতে ভালো লাগছে না, বিশ্বাস কর। আর আমাদের সবার মধ্যেই না কেমন একটা সিরিয়াস ভাব চলে এসেছে। সত্যিই তাই। পিয়াল, আমাদের কিন্তু আগে স্পিরিটটা হারালে চলবে না। একদমই তাই। আসলে ঈশিতা দিদিও তো সবকিছু হারিয়ে ফেলেছে, তাই না? এখন সবকিছু হারানোর পর হয়তো আস্তে আস্তে ঈশিতা দিদি বুঝতে পারছে কি হেলাফেলা করেছে। একটু দেরি হয়ে গেল। এই যা, এই কোথায় যাচ্ছে? এই দাদা শোন, দাদা ওরকম করিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।